কাণ্ডের মাঝেই মালদার গাজল থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, গ্রেপ্তার 2। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে গাজলের রাঙাভিটার 12 নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ। মোটর বাইক সহ সন্দেহভাজন 2 যুবককে পাকড়াও করে উদ্ধার প্রায় 41 লক্ষ টাকা। পরবর্তীতে ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে। এখানে কি টাকা গোনা হচ্ছিল? হ্যাঁ, হচ্ছিল। পুলিশ ছিল? আচ্ছা, কিসের টাকা কিছু জানতে পেরেছো? না, আমি অত দূর যাইনি, আমি চলে গেছি। এখানে জাস্ট দেখতে পাচ্ছি, দেখে আমি চলে গেছি। কটা নাগাদ এটা? 6টা 6:30 নাগাদ এরকম। গাজল থানার ভারপ্রাপ্ত অধিকারী আইসি বাবু এবং পুলিশের গাজল থানার নেতৃত্বে এখানে ওদেরকে ধরা হয়েছে। কত টাকা উদ্ধার হয়েছে ওটা বলতে পারবো না, 40 লক্ষ। মানে মিনিমাম 50-60 লাখ টাকা হতে পারে। সূত্রের খবর, 568 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য 40,69,700 টাকা। ধৃতদের মধ্যে সিদ্ধার্থ মণ্ডল বৈষ্ণবনগর থানার বীরনগরের বাসিন্দা এবং কিশোর মণ্ডল কালিয়াচক থানার শাহবাজপুর এলাকার বাসিন্দা। ওই গোপন সূত্রে ওয়ার্কআউট করতে গেলে আমাদের টিম আছে 2 লোককে আটক করলো। যখন ওনাদেরকে আমরা সার্চ করলাম তো ওখানে অ্যাপ্রক্স 40 লাখ টাকা ক্যাশ পাওয়া গেল আর 500 গ্রাম লগভগ ব্রাউন সুগার মতো আমরা পেয়েছি। ওনাদেরকে আমরা প্রপার ওয়েতে অ্যারেস্ট করেছি। আরও জানা যাচ্ছে, বাইক দুটি আসছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দিক থেকে। বিহার থেকে মাদক বিক্রি করে টাকা নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের এই ভূমিকায় সন্তোষ প্রকাশ স্থানীয়দের। তারা বলছেন, রাজ্যে পালাবদলের পর সক্রিয়তা বেড়েছে পুলিশের, আর তাই অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্তরা একের পর এক সব ধরা পড়ছে। এই যে একের পর এক টাকার উৎস পাহাড় দেখতে পাচ্ছি আমরা, মঙ্গলবাড়িতে দেখলাম, তারপরে গাজল। এগুলো যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে তারা এগুলো করবেই, তারা এগুলো করে হয়তো আজকে ধরা পড়েছে, এর আগে ধরা পড়েনি। এখন পুলিশ অ্যাক্টিভ হয়েছে তাই ধরা পড়ছে, আগে পুলিশ অ্যাক্টিভ ছিল না তাই ধরা পড়েনি। সরকারের পালাবদলের পর? হ্যাঁ, পালাবদলের পর নিশ্চয়ই পুলিশ অ্যাক্টিভ হয়েছে, নাহলে তো এরকম ধরা পড়তো না। আমরা তো এরকম শুনিনি আগে এত ধরা পড়ছে। এরা দেখলাম এই রায়গঞ্জের এই সাইড থেকে মালদার দিকে যাচ্ছিল। পুলিশের কাছে হয়তো গোপন সূত্রে কোনো খবর ছিল, কারণ এই নতুন সরকার আসার পর যেভাবে পুলিশ এই মাদকদ্রব্য যারা বিক্রি করে বা পাচার করে তাদের যেভাবে অ্যারেস্ট করছে, নতুন সরকারকে সাধুবাদ জানাতেই হয়। পাশাপাশি যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুধু ব্রাউন সুগার নয়, এর সঙ্গে রয়েছে নিষিদ্ধ কাপ সিরাপ। 2 দিন আগে মঙ্গলবাড়ি থেকে গ্রেপ্তার পিন্টু সরকার। সেই পিন্টু সরকারের সঙ্গে সম্ভবত কিশোর মণ্ডল এবং সিদ্ধার্থ মণ্ডলের যোগ রয়েছে। শুধু যে ব্রাউন সুগারের তারা কারবার চালাচ্ছিল তা নয়, তার সঙ্গে কিন্তু নিষিদ্ধ সিরাপেরও কিন্তু একটা বড় সড়ো রমরমা কারবার চলছিল। এই নিষিদ্ধ কাপ সিরাপ যেমন বাংলাদেশে পাচার হচ্ছে, ঠিক তেমনই ব্রাউন সুগারও কিন্তু জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সরকারের পালা পরিবর্তনের পরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা এবং স্পষ্ট নির্দেশ কিন্তু পুলিশকে দিয়েছে যে সমূলে যাতে এই ব্রাউন সুগারকে উৎপাত করা হয়, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে পুলিশ সক্রিয় ভূমিকায়। অভিষেক সাহা ও করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।